আসলেই কি হিটলার এতটা খারাপ শাসক ছিলেন? আসলেই কি হিটলারের নির্দেশে লক্ষ লক্ষ ইহুদি প্রাণ হারিয়েছিল? কেন একজন মানুষ এত ভয়ঙ্করভাবে ঘৃণায় অন্ধ হয়ে উঠেছিল? কেন ইতিহাস আজও তাকে মনে রাখে মানবতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ের একজন প্রধান কারণ হিসেবে? আপনি যদি জানতে চান হিটলার কেন এমন ভয়াবহ কাজ করেছিল, কিভাবে সে ক্ষমতায় উঠে এসেছিল এবং কেন হলোকস্ট নামে সেই নির্মম গণহত্যা ঘটেছিল, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতেই আপনি জানতে পারবেন হিটলার কে ছিল, কেন সে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং কেন পৃথিবী আজও তার নাম শুনলে শিউরে ওঠে। হিটলারের জন্ম হয়েছিল 1889 সালে অস্ট্রিয়ায়। তার শৈশব খুব শান্ত ছিল না। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক ধরনের জেদ, ক্ষোভ এবং নিজেকে প্রমাণ করার তীব্র আকাঙ্ক্ষা। তিনি চেয়েছিলেন একজন শিল্পী হতে, কিন্তু ব্যর্থ হন। এই ব্যর্থতা তার মনে তৈরি করেছিল হতাশা এবং রাগের গভীর ছাপ। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধ হিটলারের জীবন বদলে দেয়। যুদ্ধ শেষে জার্মানি ভয়াবহভাবে পরাজিত হয়। দেশের ওপর চাপিয়ে দেওয়া হয় কঠোর শাস্তি, অর্থনৈতিক জরিমানা এবং অপমানজনক চুক্তি। জার্মান জনগণ তখন দারিদ্র্য, বেকারত্ব এবং ক্ষোভে জর্জরিত। এই সময়ই হিটলার বুঝতে পারে মানুষ হতাশ, মানুষ ক্ষুব্ধ, আর ক্ষুব্ধ মানুষের সামনে যদি কেউ মিথ্যা আশা দেখাতে পারে তাহলে সে খুব দ্রুত নেতা হয়ে উঠতে পারে। হিটলার যোগ দেয় নাৎসি পার্টিতে। তার বক্তৃতা ছিল আগুনের মতো। সে মানুষের আবেগকে উস্কে দিত। মানুষকে বলতো, আমিই তোমাদের উদ্ধার করব, আমি জার্মানিকে আবার মহান করব। কিন্তু প্রশ্ন হলো, হিটলার এত ক্রোধিত কেন হয়ে উঠেছিল? অনেক ইতিহাসবিদ মনে করেন তার ব্যক্তিগত ব্যর্থতা, যুদ্ধের অভিজ্ঞতা এবং জার্মানির পরাজয়ের অপমান তার মধ্যে জন্ম দিয়েছিল এক গভীর প্রতিশোধ পরায়ণ মানসিকতা। তিনি একজন শত্রু খুঁজছিলেন, যার ওপর সব দোষ চাপানো যায়। আর সেই শত্রু হিসেবে তিনি বেছে নেন ইহুদিদের। হিটলারের আদর্শ ছিল ভয়ঙ্কর বর্ণবাদী। তিনি বিশ্বাস করতেন তথাকথিত আর্য জাতি শ্রেষ্ঠ আর ইহুদিরা নাকি সমাজের শত্রু। এই ধারণা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ঘৃণার ওপর ভিত্তি করে তৈরি। তিনি ইহুদিদের বিরুদ্ধে প্রচার শুরু করেন। ধীরে ধীরে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়, তাদের ব্যবসা ধ্বংস করা হয়, তাদের নাগরিক অধিকার বাতিল করা হয়। একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়, হলোকস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকার পরিকল্পিতভাবে ইহুদিদের নির্মূল করার সিদ্ধান্ত নেয়। এটি কোনো হঠাৎ ঘটনা ছিল না, এটি ছিল রাষ্ট্রীয়ভাবে সংগঠিত গণহত্যা। লক্ষ লক্ষ মানুষকে ট্রেনে করে পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। অনেকে সেখানে অনাহারে, নির্যাতনে, গ্যাস চেম্বারে প্রাণ হারান। প্রায় 60 লক্ষ ইহুদি নিহত হন শুধুমাত্র তাদের পরিচয়ের কারণে। এখন প্রশ্ন আসে, হিটলার কি একজন ভালো শাসক ছিলেন? ইতিহাস বলে তিনি একজন ভয়ঙ্কর একনায়ক ছিলেন। তিনি উন্নয়নের কথা বললেও তার শাসনের মূল ভিত্তি ছিল ভয়, দমননীতি এবং ঘৃণা। তিনি বিরোধী মতকে চুপ করিয়ে দেন, গণতন্ত্র ধ্বংস করেন আর একটি পুরো জাতিকে যুদ্ধের আগুনে ঠেলে দেন। তবে হিটলার এত শক্তিশালী হলো কিভাবে? কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রচারের শক্তি। তিনি মানুষের আবেগকে অস্ত্র বানিয়েছিলেন। তিনি ভয় সৃষ্টি করেছিলেন আর ভয় দেখিয়ে শাসন করেছিলেন। শেষ পর্যন্ত 1945 সালে তার পতন ঘটে। জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় আর পৃথিবী রেখে যায় এক গভীর শিক্ষা: ঘৃণা কখনো শক্তি নয়, বর্ণবাদ কখনো সত্য নয়, আর একনায়কতন্ত্র কখনো মানবতার জন্য কল্যাণ বয়ে আনে না। এই ডকুমেন্টারির উদ্দেশ্য হিটলারকে মহিমান্বিত করা নয়, বরং ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়কে মনে রাখা, যাতে ভবিষ্যতে পৃথিবী আর কখনো এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে না পড়ে।